আমার আল্লাহ তাআলা মুসা নবীরে বানাইছে। মুসা নবীরা ডাকে দিয়া কই নবী গো কত কিছু আমি আল্লাহ তোমারে দান করলাম, ও নবী গো তুমি কি আমারে কিছু দিতে পারবানি? মুসা নবী কয় আল্লাহ গো মালিক আমারে এত কিছু দিলার আমি তোমারে দেব না তা তো হতে পারে না, আমিও তোমারে দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা রে আমারে তুমি কি দিতে চাও? মুসা নবী ডাকে দিয়া কয় আল্লাহ গো আমি মুসা নবী এই মুহূর্তে তোমারে দিতে চাই আমার যতগুলো উম্মত আছে গো, আমার উম্মতের মধ্যে যারা অন্ধ, আমার উম্মতের মধ্যে যারা বোবা, আমার উম্মতের মধ্যে যারা ন্যাংরা, এই অন্ধ বোবা ন্যাংরাকে আমি তোমাকে দিয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা রে অন্ধ দিলা, বোবারে দিলা, ন্যাংরারে দিলা, কারণটা কি? মুসা নবী কয় আল্লাহ আমি এই জন্য অন্ধরে দিলাম, ওই অন্ধরে আমার কোনো কাজে লাগবে না, ওই অন্ধরে দিয়ে তো আমি কিচ্ছু করতে পারবো না, ওই অন্ধের চোখ তো আমি ঠিক করতে পারবো না, আমি মুসা এই জন্য আমার অন্ধরে দিয়া দিলাম। আল্লাহ অন্ধর চোখেও তুমি আলো ফুটাইতে পারো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে অন্ধ দিলা, বুবা আবার দিলা কেন? মুসা নবী কয় আল্লাহ এজন্যই তো আমি বুবারে দিলাম, এই বুবার মুখে তুমি হাসি ফুটাইতে পারবা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এক একটা নবীর ভালোবাসা এক এক রকম রে ভাই, আর আমার নবীর ভালোবাসা ছিল কেমন? আমার নবী কয় আল্লাহ আমার কাছে তুমি কি চাও? আল্লাহ কয় তুমি কি দিতে পারবা আমারে দাও। আমার রহমাতাল লিল আলামিন নবী আল্লাহরে কি দেয় ভালো করে শুইনা নে রে বন্ধু। আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ গো এই মুহূর্তে আমি তোমারে দিতে চাই আমার ভালোবাসার মানুষ, আমার বন্ধুরে আমি দিতে চাই। বলে সে কে? বলে আমার আবু বকর রে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আবু বকর রে দিয়া দেয়, আল্লাহ তোমারে দিয়া দিলাম আবু বকর। আল্লাহ কয় আর কারে দিবা? আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ আবু বকর রে দিলাম, উমর রে দিলাম, উসমান রে দিলাম, আলী রে দিলাম। ও মালিক গো আমার ভালোবাসার সাহাবীদেরকে দান করলাম, দিয়া দিলাম তোমার পক্ষে। আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধু রে এই ভালোবাসার মানুষগুলো কি তুমি দিয়া দিলা? নির্বাচিত মানুষগুলোকে দিয়া দিলা, তুমি কি রাখলা? আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ আবু বকর রে দিলাম, উমর রেও দিলাম, উসমান রেও দিলাম, আলী রেও দিলাম। আমি নবী কি চাই জানো নি? বলে কি চাও? আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ আমার দামি সাহাবীগুলো দিয়া দিলাম, আর আমি নবীর পক্ষে রাইখা দিলাম আমার যেই গুনাহগার উম্মত জাহান্নামে যাইবো আল্লাহ আমি ওই গুনাহগার উম্মতদেরকে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি?
ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা কার ভিখারি একসাথে আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় কথা কোন ঠিক কিনা আমার নবীর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কথা কোন ঠিক কিনা তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় আল্লাহু আকবার আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় কিভাবে মুজিজার কাহিনী বলতে আমি পারি খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আপনারা বলেন ওই নবীর দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই আমরা ঈদুল ফিতরও মানি ঈদুল আজহাও মানি কথা কোন ঠিক কিনা আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কথা কোন না গিয়া একদল লোক মানে না কথা কোন ঠিক কিনা যারা মানে না আমি হিসাব করে দেখলাম এরা লাভ ছাড়া গড়ে না কারণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে গেলে র্যালি করতে গেলে পালন করতে গেলে টাকা খরচ করতে হয় কথা কোন ঠিক কিনা আর ঈদুল ফিতর ঈদুল আজহাতে টাকা খরচ হয় না ঈদুল ফিতরে ফিতরা পাওয়া যায় ঈদুল আজহায় চামড়া পাওয়া যায় কথা কোন না গিয়া আছে না নাই আপনার মনে রাগ করতেছেন কষ্ট পেতেছেন যদি কষ্ট পান তাহলে বলবেন সমস্যা নাই এই তো 11:30টার মতো কিন্তু পাইছে স্যার আধা ঘন্টা টাইনে থাকতে পারবেন কি হ্যাঁ কয় কি অত পান দিয়েন না 12টা বাজুক তারপরে দেখুনি ভালো লাগে কিনা কথা কোন ঠিক কিনা আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইবর ভাই দুনিয়াতে এই মাসের ঘটনা আল্লাহু আকবার কম আমার নবী আইব গো আল্লাহ কয় জিবরাইল আসমান সাজাও জমিনে সাজাও ও জিবরাইল আমার বন্ধু নবী দুনিয়ার মুখে আগমন করবে এমন একজন নবী আমরা পাইছি রে ভাই আদম নবী যখন দুনিয়াতে আসে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে মুসা নবী যখন আসে নবুয়তের দরজা খোলা ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা ইদ্রিস নবী আসে নবুয়তের দরজা খোলা যতগুলো নবী দুনিয়াতে আগমন করেছে রে বন্ধু সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা আমার নবী যখন আইব রে ভাই আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার
নবী যখন আইবরে জিবরাইল, এই নবুয়তের দরজা কিন্তু আর খোলা যাবে না, আমার নবুয়তের দরজা বন্ধ করে দিতে হইব। কারণটা কি ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবী কয় আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই, কথা কোন ঠিক কিনা। অনেক কষ্ট শুকুল ঘাট বাসির মনে কষ্ট সীমানাই। অনেক কষ্ট শুকুল ঘাট বাসির মনে কষ্ট সীমানাই। সকল কষ্ট দূর হইবে যদি একবার দিদার পায়। আমরা নবী নবী কইরা মজা পাইছি। কারণের কন্যা আল্লাহু আকবার। আসমান কয় আল্লাহ গো, ও মালিক বানাইছো আমার আসমান, আর তোমার বন্ধু নবী আইব দুনিয়ার বুকে। আসমান কয় আল্লাহ, যেই নবীর জন্য আমরা আসমান ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রাত বানাইছে, দিন বানাইছে আমার শুকুল গাড়বাসীরা। এই রাত্রিটা কত মজা, প্রেমের আলাপ রাত্রিতে জমে বেশি, কথা কোন ঠিক কিনা। এই রাত্রিতে আরামের জন্য আল্লাহ বানাইছে। দিনের বেলায় তুমি কাজের জন্য বাইরে হও, এই রাত্রিটার ভিতরে কত মজা আছে, ভালো করে শুই না নাও। এই রাত্রিটা কান্দে আর কয় আল্লাহ বানাইছো রাত, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি রাত তোমার নবীরে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী আইছে, মুসা নবী আইছে, যতগুলো নবী আইছে রে ভাই, এই রাত আর দিন কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত লাগাই নাই। আমার নবী আইব এই খবর পাইয়া রাত কান্দে আর খায় আল্লাহ তোমার বন্ধু নবী আইব দুনিয়ায়, এই নবীরা না জানি কোন সময় পাঠাইবা। আমি রাত্রের ভিতরেও যদি পাঠাই তারে আল্লাহ, আমি রাত্রি ধন্য হয়ে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কেন এত কালো, ফরসা কেন বওয়ান, কোকিল কেন এত কালো, ফরসা কেন বওয়ান, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন। আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুরগির নিচে যে আমরা ডিমগুলো বসায়া দেই, এই অষ্টা মা বোনেরা ভালো করে বুঝবে। মুরগির নিচে ডিমগুলো যদি ওমে বসাই, এই ডিমগুলো যদি আমি 10টা ডিম যদি ওমে বসায়া দেই, এই 10টা ডিম ফুটটা যে বাচ্চাগুলো বের হইব, এইবার ডিমগুলো ফাটাইলে একটা বাচ্চা সাদা, আর একটা বাচ্চা কালা, আর একটা বাচ্চা ফুটনা ফুটুন্না, আর একটা বাচ্চা গলা সিলুন্না বানাইছে কে? আরো জোরে।
সব কিছুর মালিককে। এত সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেছে রে ভাই, সেই মালিক রে বুইলা গেছো, ভালো করে শুই না নাও। আমার নবী আইব গো, রাত কান্দে, এইবার দিনও কান্দে, আর কয় আল্লাহ গো রহমাতাল লিল আলামিন নবী আইব রে আল্লাহ। এই নবীরে যদি আমি দিনের মধ্যে পাঠাইতাম, আমি দিনটা ধন্য হয়ে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাতও কান্দে, দিনও কান্দে, একমাত্র আমার নবীর কারণে। কথা কোন ঠিক কিনা? আমরাও তো নবী নবী করি, কথা কোন ঠিক কিনা? নবী নবী করে যত কাঁদবেন, নবীরা যত ভালোবাসবেন, তত ঈমান মজবুত হবে। কথা কোন ঠিক কিনা? আরে নামাজ পড়ি কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? হজ করি টাকার গরমে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। যাকাত দেই কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু নবীরা ভালোবাসি, গ্যারান্টি দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কি কষ্ট হইতেছে? ঘুম ধরছে? হেনে ঘুমাইলে কিন্তু ওই যে পালা দেব। আমি ওয়াজ করব আর আপনি আমার পাশে থেকে ঘুমাইবেন। অত পান দেন না, 12টা বাজুক নাকি কল। এমনও কিছু লোক আছে নবীর কথা বললে, নবীর ভালোবাসার কথা বললে গায়ে চুলকানি উঠবে। কথা কোন ঠিক কিনা? যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জি কিন্তু বাইরে যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। সরে সরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকেও তো অনেক প্রবাসীরা এই মাহফিলের জন্য অনেক টাকা দান করছে। আল্লাহ এই প্রবাসী ভাইদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বিদেশ এত সহজ জিনিস না, অনেক কষ্টের। যারা প্রবাসে থাকে তারাই বোঝে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাত দরখাস্ত জানাইছে, দিনও জানাইছে, পাবে কে? কয় আল্লাহ। কোনে ওয়াজ করি আমি তো তাও বুঝি না। দুই বন্ধু মিলে গেছে ঘুরতে, সব ঠিক কিনা? আমি এমন জিনিস পাইছি গো, সারা দুনিয়াতে আলো দেই, তোমার ভিতরে কি আছে? জমিন কয় আসমান। আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমার আল্লাহ কিন্তু আমারে ভালোবাসে। আমার আল্লাহ আমারে কম দেয় নাই বলে কি দিছে? বলে আমার আল্লাহ আমার ভিতর সুন্দর সুন্দর ফুল আর ফল তৈরি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয় জমিনে রে, আমার ভিতরে আমার আল্লাহ রাত্রি ঝিকিমিকি তারকা দিছে, তোর ভিতরে কি আছে? বলে আমার ভিতরে আল্লাহ কম দেয় নাই রে, আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে। আবার এই নদীর ভিতর কত রঙ বেরঙের মাছ আছে। কথা কোন ঠিক কিনা? আসমানে কয় জমিনে রে, ও জমিন, আমার ভিতরে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা তোমার ভিতরে ঘুমাইছে, যেই মানুষটা তোমার ভিতরে খাইছে, যেই মানুষটা তোমার উপরে চলাচল করছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটা তোমার ভিতরে নাই, ওই মানুষটার কবরও হয় নাই, ওই মানুষটাই আমি আসমানের মধ্যে আছে গো। তার মানে আমি আসমানের দাম বেশি জাননি। এইবার জমিন কান্দে আর কয় আসমান,
তোমার ভিতরে এমন একজন মানুষ আছে যেই মানুষের জানাজা হয় নাই, যেই মানুষের কবর নাই আমার ভিতরে। ও আসমান, তুমি তারে পাইয়া মনে করছো তুমি আমার চাইতে দাম বেশি হতেই পারে না। আমার ভিতরে এমন একজন নবী আছে গো, যেই নবী না হইলে ওই নবীও হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন দামি নবী আইব রে ভাই, রাত্রি প্রায় 12টা বাজে যায়। এই কথাগুলো তো আমি শেষ করতে পারবো না, সংক্ষিপ্ত করে বইলা যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। এই নূরটা কেমনে আসবে ভালো করে শুইনা নাও। আমার নবীর বাবা, আমার নবীর বাবা আব্দুল্লাহর কপালে এমন একটা নূর চমকাই গো। মা আমেনা কয়, আমি যেই রুমের ভিতরে ছিলাম, আমি যেই ঘরের ভিতরে ছিলাম গো, আমার ঘরটা ছিল অন্ধকার। আমি অন্ধকার ঘরের ভিতরে বইসা রইলাম গো। আমার প্রাণের স্বামী আইব, আমার স্বামী রুমের ভিতরে প্রবেশ করব। আমার স্বামীর অপেক্ষায় আমি রুমের ভিতরে বইসা রয়েছি। আমি লক্ষ্য কইরা দেখিলাম গো, আমার স্বামী যখন দরজার সামনে দাঁড়াইছে, আমার স্বামীর কপালে দিকে এমন একটা নূর মুবারক বের হইছে গো, যেই নূরের আলোতে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা কয়, আমি যখন কপালের দিকে তাকাইলাম এত মজা লাগে যে গো, আমি যাইয়া আমার স্বামীর আনজায়া ধরলাম। আমি মনের মতো কইরা কপালের উপরে একটা চুমা মাইরা দিলাম। আমি যখন কপালের উপরে মোহাব্বতের একটা চুমা মাইরা দিছি গো, এই কপালের ভিতর আর নূর চমকাই না। এইবার আমি চিন্তা করলাম কারণটা কি, দেখলাম কি হইল কি। আমি তো দেখলাম নূর চমকাইলো, এখন তার চমকাই না। এইবার মায়া মেনা বলে, আমি যখন ঘুমাইছি কে যেন আমার কানে কানে বইলা যায়, আমেনা রে ও আমেনা, তোমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কেমনে? বলে রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। আমেনা কয়, আমারে কে যেন কানে কানে বইলা দেয় আমেনা, যেই আলো দেখছো রে আমেনা, ওই আলোটা আর দেখতে পারবা না। বলে কেন দেখতে পারবো না? বলে ওই আলোটা ট্রান্সফার হয়ে তোমার ভিতরে চইলা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর বাবা ব্যবসায়ী যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইতে চাই। এইবার মায়া মেনা কয়, আমার ঘরের ভিতরে আমি দেখলাম গো, এমন একটা পাখি আমার রুমের ভিতরে প্রবেশ করছে, যেই পাখিটার দিকে তাকাইলে মায়া লাগে। এমন একটা পাখি আমার রুমের ভিতরে প্রবেশ করছে গো, এমন সুন্দর পাখি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই পাখিটা তো সাধারণ পাখি না, এই পাখিটা তো শুকুলহাট গ্রামের পাখি না, এই পাখিটা তো সিরাজগঞ্জের পাখি না, এই পাখিটা তো বাংলাদেশের পাখি না, এই পাখিটা তো সৌদি আরবের পাখি না। এমন একটা পাখি মায়া মেনার ঘরের ভিতরে প্রবেশ করেছে গো। এই পাখিটা হলো জান্নাতের পাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মায়া মেনা কয়, ওই পাখিটা যখন আমার রুমের ভিতরে বইসা থাকে গো, আমি বললাম আমার রুমের ভিতরে কি চাও? ওই পাখিটা আর দেরি করে না, আস্তে আস্তে উড়াল দিয়া ওই পাখিটা আমি মা আমেনার কপালে একটা চুমা মাইরা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা কয়, আমার সন্তান দুনিয়াতে আইব যেই দিন নূর ট্রান্সফার হইছে গো, ওই দিন থেকে আমি আজ
আশ্চর্য যেই কাহিনীগুলোর ভিতরে আমি কূপের ভিতর থেকে পানি তুলতে যাই, আমার সন্তান আসার আগে কোনোদিন এরকম ঘটনা দেখি নাই, আসার পরেও দেখি নাই। আমার সন্তান আইব, আমি কূপের সামনে আগে যদি যাইতাম ওই কূপের পানি নিচে থাকতো, আর আমার সন্তান আইব এই খবর পাওয়ার পরে আমি যখন কূপের পানি আনতে যাইতাম ওই কূপের পানি নিচ থেকে উপরে উঠা আসতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পাড়া প্রতিবেশী মহিলারা ডাকে দিয়া কয় আমেনা, জীবনে যা দেখি নাই এখন তো আমরা তাই দেখতে পাই। ও আমেনা, এই মুহূর্তে তোমার কোনো কাজ করতে হবে না। আমেনা রে, তুমি যখন পানি নিয়ে চইলা যাও, এই কূপের পানি নিচে চইলা যায়, আমাদের পানি তুলতে কষ্ট হয়। ও আমেনা, এই কূপের পানিগুলো আমরা তুলবো, তোমার আর কষ্ট করতে হবে না, তোমার বাড়িতে পানি পৌঁছায়া দেব, বিনিময় শুধু কূপের সামনে একটু দাঁড়ায়া থাকবা, আমরা মনের মতো কইরা পানি নেব। আল্লাহু আকবার। কি আগে কূপ ছিল না? হ্যাঁ, আগে কি কষ্ট করছে পানি, হায় হায়। এখনকার পানির অভাব আছে? এখনকার কষ্ট আছে? আগেকার মা বোনেরা দেখছি এক পাড়া থেকে আর এক পাড়ায় পানিটাই নিয়ে আনতো, কথা কোন ঠিক কিনা? হাইরে কষ্ট করতো। আর এখনকার মহিলারা এত সুখে পড়ছে, তারপরেও ঘুরে ঘুরে ওখানে ভূতে কিলাই, কথা কোন ঠিক কিনা? এই স্বামীর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, দুই ছাওয়ালের মা, কি কথা কন না কে বাগে কি বাগে না, কথা কন না কে আছে না নাই? শুধু ওয়াজ করলে হবে না, সমাজে কিন্তু ঘরে ওয়াজ করতে হবে, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর কিছু ভুল আছে, ভুলগুলো আগে ধরতে হবে। মা বোনেরা ওয়াজের পাগল, কিন্তু আমলের দিক দিয়ে কিছুই নাই, কথা কোন ঠিক কিনা? ওয়াজ করবে খুব, ওয়াজ খুব শুনবে, শুনতে শুনতে তামা তামা করে আলাইবো, কিন্তু ওয়াজ জীবনে ওরা বার করবে না। না রাগ করতেছেন? হ্যাঁ, কষ্ট পাইেন না, এগুলো সমাজের ভিতর আছে। আগেকার মুরব্বীরা, এখন যারা আছে এবারে জিগে দেখেন, এখনকার পোলাপান তো বুঝবো না আমার কথা, মুরব্বীরা ঠিকই বুঝবে। আগেকার মানুষ যেই হারে বউ মারছে, কি মুরব্বী কথা আপনার তা কিন্তু কয়া দিন, সত্য কথা এটা কর না কে? তাছাড়া পোলাপান মানে হুজুর মিশা কথা পাওয়া গেছে। হ্যাঁ, আগে এমন মার দিছে, মারতে মারতে ভিসা আলাইছে, তাও মহিলারা এইভাবে টাকা সাহস পায় নাই। আর এখনকার মহিলা করে যদি একটা ধমক দেওয়া যায়, কি তুমি কি আমাকে ধমক দিলা? আর একবার যদি ধমক দাও, চাপার দাঁত খুলে এলাম, হাই রে ওরে পাবর। আবার যদি একটা ধমক দেন, হে দৌড় পেরে যায় মামলা করে আসে, আসে না নাই? কথা কোন না খেয়া, এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই? আমি এই কথা বললেই ওদের কাছে আগুন জ্বলে, কিন্তু জ্বললে তো কিছু করার নাই, সত্য কথা বলতেই হবে, কথা কোন না খেয়া। আগে কাপড়ের অভাব ছিল, আমরা দেখছি ছোটবেলায়, আপনারা জানেন, এই যে পোলাপান কিন্তু এগুলো বুঝবো না, আমরা ছোটবেলায় দেখছি গায়ের কাপড়, এই যে গায়ের যে চাদর, এই যে যারা শীতের জন্য ব্যবহার করি, এমনও মহিলা ছিল এই গায়ের চাদর পরে থাকতো। কি মুরব্বী দেখেন নাই আপনারা? কাপড়ের অভাবে তারপরেও তারা পর্দা করতো, কথা কোন ঠিক কিনা? আর এখন কাপড়ের অভাব নাই, এখন কাপড়ের অভাব নাই, অথচ ওরা পড়তে পড়তে এমন শর্ট করে ফেলাইছে, খালি ফাটা ফুটা ডাইগা রাখে আর সব খোলা রাখে। কি কথা কন নাকি? কথা কি মিছা কথা কইতেছি? হ্যাঁ, এই মুরব্বি মিছা কথা কইতেছি? রাগ করেন না, রাগ করেন না, শুধু মহিলাদের দোষ দিলে হবে না। আপনি মনে করছেন ও শর্ট কাপড় পরে থাকলো আপনার কাছে ভালো লাগলো, বাটাম আগে আপনার আল্লাহ ছাড়াইবে। যেই মহিলা জাহান্নামে যাবে ও বিনা হিসেবে ওর গার্জিয়ানকে নিয়ে যাবে, ওর দায়িত্ব হলো বাপের, দায়িত্ব কার?
যখন বাবার বাড়ি থাকে তখন কার ছিল বিয়ের আগে? বাপ যদি মারা যায় বড় ভাইয়ের, কথা কোন ঠিক কিনা? বিয়ের পরে স্বামীর, কথা কোন ঠিক কিনা? এই মানুষগুলো যদি তাদেরকে পর্দায় না রাখো, যদি তাদেরকে বান্ধা না রাখতে পারো, তাহলে তোমার খবর আছে, কথা কোন ঠিক কিনা? নিজে বাজারে যায় না, নিজে বাজারে যায় না, বউগুলি মহিলাগুলোকে বাজারে পাঠায় দেয়, এরকম লোক আছে না নাই? এই কথা কোন না কে না রাগ করতেছে? এই মহিলাগুলো বাজারে যায় বাজার নষ্ট করছে, কথা কোন ঠিক কিনা? কি খালি সঠিক না, ডাবল সঠিক, কথা কোন ঠিক কিনা? আর সব দোষ দেয় খালি আমারে, কয় হুজুর আপনি করে সব দোষ। কলম কিসের দোষ? ওই যে জামা কাপড়ের যে দাম বাড়াইছে, এটা এক না মাত্র আপনি করে দোষ। কলম কেন? কয় যে এত বড় জুব্বা বানাইছেন কে? দেখছেন কোন থেকে কোনে গেছে। আমার যে দোষ ধরবে এটা আমি ভালো করেই জানি, আমার দোষের কোনো শেষ নাই। হুজুর যদি মোবাইলে একটু কথা কয়, হুজুর খালি কথা কয়, কথা কন না কে? আছে না নাই? কিছু লোক আছে দেখবেন হুজুরের উপর এমন নজর দেয়, ওই নজরটা যদি হুজুরের উপর না দেয় তার সন্তানের উপর দিত, আমি বলে দেই লিখে দেন, ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যায়। হুজুর রাস্তা দিয়ে আইটা যায়, যদি একটু জোরে যাই, কথা বুঝেন, একটু জোরে যাইতেছি, আর একজন দেখে কয় কি দেখ দাওয়াত পাইছে, দেখছেন কোন থেকে কোনে গেছে। এই কথা যখন কইছে তখন তো নিজের ভিতরে একটা খারাপ লাগে। তো পরের দিন আবার ওই রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় ধীরে ধীরে যাইতেছি, যে আর জোরে যাবো না, এবার কি ধীরে ধীরে যাবো। এবার যখন ধীরে ধীরে যাই, দেখ কিভাবে খাইছে, হাইটেই পারে না, পরের বাড়ি খাইছে। দেখছেন দোষের কোনো শেষ নাই, কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বুঝি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরা ভালো হয়, হুজুরদের যতই বিরোধিতা করুক দেখবেন ভালো হয় লাস্ট মুহূর্তে যখন বাপ মা মরে যায়, কথা কোন ঠিক কিনা? আমার আব্বা মরে গেছে, আইসে কান্দে, কি যে কান্নার সুর দেয় ও কিচ্ছু জানে না। দেখবেন আব্বা মরে গেছে আজকে কান্দে, কি কয় হুজুর আপনি গোসলাতি করায় জানাজা পড়ায় দেন, মানে হুজুর করবো করবো না, আছে না নাই? কথা কোন না কে? এই সুদর্শন পুরুষ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এটলব খান নাকি নাম, হ্যাঁ ওইটা কি চেহারা হইলো? কোনছে বাস্তব কথা কোনছে? ওইটা কি চেহারা হইলো? দেখছেন এটা কোরআনের হাফেজ কে কইতি কি কি মানুষ কোন নজরে দেখে যে, মানে আমার বুঝে আসে না। ওর চেহারা দেখলে তাকাইলে তো চেহারাই মনে হয় না, আবার এই চেহারা নিয়ে বাপের জানাজা করে যা ইমাম সাহেব সালাম ফিরে করে দাঁড়ায় রয়েছে, কিছুই জানে না, কথা কোন ঠিক কিনা? এরকম সিটার বদমাই সন্তান আছে না নাই? আপন বাবার জানাজায় দেখবেন সবচাইতে বড় দুশমন সিটার দ্বারা তার আপন সন্তান, কথা কোন না কে? বাপের জানাজা সন্তান দাঁড়াইছে দেখবেন কিচ্ছু করতে পারে না, ও যায় যাবে দাঁড়াইবে, ওই ইমাম সাহেব কি বলবো কিছুই জানে না, কথা কোন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? এর কারণ হলো কি ওই সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া হয় নাই, কথা কোন ঠিক কিনা? 3 দিন পর্যন্ত দেখবেন খুব নামাজ কালাম পড়বো, মানে ওই যে 3 দিন কবরস্থানে পানি দিবার যায়, 3 দিন খুব নামাজ পড়ে, কিন্তু নামাজের কিচ্ছু বোঝে না। ঢাকায় চাকরি করুক আর যাই করুক, এই অফিসার আইসে নামাজে দাঁড়ায়, ওই যে 3 দিন নামাজ পড়া লাগবো, 3 দিনের পরে দোয়া করে আবার চলে যাবো। আর যা মসজিদে দাঁড়াইছে আল্লাহ দাঁড়ায়, এই যে কিরাত করে, ইমাম সাহেব কই কি রে কি পড়ে?
জীবনে আমরা নামাজ পড়লাম এত কষ্ট তো হয় নাই, ও কোন সূরা পড়ে যে এত কষ্ট করে পড়ে? ইমাম সাহেব আর সহজে কথা কয় না, দুই একদিন পরে কইতেছে ভাই একটা কথা কইবার চাই। কয় কি? কয় আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন আপনি কোন সূরা পড়েন? কয় কে? কই যে আপনি করে পড়েন। কি পড়েন? কারণ কিছুই জানি না, খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? কথা বল না কে? পোলাপান হয়ে গেছে, নাতি পুতি বিয়ে দিছে, এখন যদি ধরি ওজুর বরস কয়টি, কিছু জানি না, কথা কয় না। আছে না এরকম লোক? গোসলে বরস কয়টি, কিছু জানে না, অথচ পোলাপান কিন্তু আবার বিয়ে করছে, নাতি পুতি বিয়ে দিছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, লম্বা আলোচনা কেমনে বোঝাই, এই দিকে আমার আলোচনার বিষয় না, আমি যেই দিকে আলোচনা আমি ভালো করে বুঝাইতে চাই, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে ভাই, এমন একটা দামি নবী আইব, ভালো করে শুনে নাও। মায়া মেনা কয় এমন একজন মহিলা আমার রুমের ভিতর প্রবেশ করছে গো, এত সুন্দর মহিলা আমি কোনোদিনও দেখি নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মায়া মেনা কয় এই মহিলারে আমি জিগাইলাম কে গো আপনি মা কে? ওই মহিলাটা ডাক দিয়া কয় আমেনা রে, ও আমেনা আমারে কি চিনতে পারো নাই? ও আমেনা আমি কে জানো নি? আমি এই মহিলা, সেই মহিলা জান্নাতের ভিতর দিকে আসলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই মহিলার হাতে দেখা যায় একটা পেয়ালা রে বন্ধু, ওই পেয়ালার মধ্যে রয়েছে দুধ, ভালো করে শুনে নাও। ওই পেয়ালার মধ্যে দুধ রয়ে গেছে, একটু পরে আর একটা মহিলা প্রবেশ করেছে, সালাম দেয়। এইবার মা আমেনা কয় আপনি কে? ওই মহিলা ডাক দিয়া কয় আমেনা রে, ও আমেনা তুমি কি আমার চিনলা না? আমি জান্নাতে থেকে আসলাম, আমি জান্নাতের ভিতরে থেকে আসলাম, আমার নাম হইল হযরতে আসিয়া, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা কয় দুইজনের হাতে দুইটা পেয়ালা দেখা যায়, এই মহিলারা এইবার পেয়ালাটা এইবার মা আমেনার সামনে হাজির করে। মা আমেনা কয় আমি যখন দুধের পেয়ালাটা হাতে নিলাম গো, এই পেয়ালাটা যখন আমি হাতে নিয়ে আমি দুধটা চুমুক দিলাম, এত মজা পাইছি গো, এই দুধটা যখন আমি প্রাণ পান করলাম, সাথে সাথে আমার পুরা দেহ ঠান্ডা হয়ে যায়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেমনে বুঝাই? মা আমেনার যে সন্তান আইব রে ভাই, আমেনা যে আমল গুলো করে বাইরে যায় না, আমল করে, ভালো করে শুনে নাও। আমাদের মা বোনেরও এটা জানার দরকার আছে না নাই? কথা বল না কে? আজকে মা বোনদের আমল নাই, আজকে মা বোনদের আমল নাই, ভালো করে শুনে নাও। যেই মাটা আমল করতে পারবে ওই মায়ের সন্তানটা আল্লাহর ওলি হবে, কথা কোন ঠিক কিনা? যেই সন্তানটা আল্লাহর ওলি হবে তার মায়ের গুণে, কথা কোন ঠিক কিনা? আজকের মা বোনদের সন্তানগুলো আল্লাহর ওলি তো হওয়া দূরের কথা, আমারে ফোন দিয়ে কান্দে আর কয় হুজুর একটু দোয়া করেন। বলেন কেন? কয় আমার সন্তান আমারে ধরে ধরে মারে। আরে তোর সন্তান তোর ধরে ধরে মারছে, আরো মারবে, কথা কোন না? আমি কথা কইলি তো জ্বালা, কথা না কইলে তোর বোঝা যাবে না, কথা কোন ঠিক কিনা? তোমার সন্তান যখন পেটে আসছিল তুমি চালাকি করছিলা, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করছিলা, হিংসা করছিলা, শাশুড়ি দিয়ে দিয়ে কাজ করাইছো, নিজে কাজ করো নাই, নিজে আরামে থাকছো, চোখের উপরে ঘুমাইছো। ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে, কথা কয় না কেরে? আছে না নাই? ডাক্তার এ কথা কয় নাই? তুমি যত কাজ করবে, যত পরিশ্রম করবে, যত আমল করবা, যত কোরআন তেলাওয়াত করবা, যত নামাজ পড়বা, ততই তোমার জন্য ভালো হবে, কথা কোন ঠিক কিনা? আজকে তুমি সেটা না করে তুমি কি করছো? উল্টা বিছনায় যা রেস্টে থাকে, পায়ের উপর পাও তুলে থাকে, রান্না করে যে আরেকজন কয় এই তোর খাবার, কয় নাই খেয়ে যাও।
সারা দিন টিভি দেখে, সিরিয়াল দেখে, মোবাইল দেখে, আছে না নাই? হ্যাঁ, ওই সিরিয়াল দেখে দেখে যে সময় নষ্ট করতেছে, পেটের বাচ্চা নিয়ে নামাজ নাই, রোজা নাই, এই যে আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, সারা দিন টিভি দেখে। কোনকার শাহরুখ খান, কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, এগুলি দেখে দেখে পেটের থেকে যেটা বাড়ায় ওটাও টেরা মাসুদই। কথা কন না কে? এই কথা কন, রাগ করতেছেন নাকি? হ্যাঁ, এই এলাকার ভিতরে একটা কুকুরের দিকে তাকা দেখেন, রাগ করেন না। একটা কুত্তার দিকে তাকাবেন, একটা কুত্তা বছরে 7-8টা করে বাচ্চা দেয়, তার কোনো সিজার নাই। কথা কোন ঠিক কিনা? আর একটা মহিলা একটা বাচ্চা দিতে গেলে ও বাচ্চা নেওয়ার আগে থেকে ডাক্তারের কাছে দৌড় পারে সিজার করার লেগে। কথা কোন ঠিক কিনা? তার কারণ ওর বিশ্বাসই নাই, ও চিন্তা করে সিজার করে কাইটে শিং কাটে বাই করবে। আছে না নাই? হ্যাঁ, আমি বলে যাই মা বোনেরা, রাগ করেন না, সিজার করেন। ইসলামে আছে আপনি সিজার করতে পারবেন, সমস্যা নাই, আপনাকে আমি বাধা দিচ্ছি না। কিন্তু আপনি যে আমলগুলো করার দরকার এটা কইরে তারপরে যান। আপনার বাচ্চা পেটে নিয়ে আপনি টিভি সিনেমা বন্ধ করে দেন, আপনি নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চালু করেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, শাশুড়ির ওযুর পানি দিবেন, শ্বশুরের ওযুর পানি দিবেন। এই শ্বশুর শাশুড়ির ওযুর পানি পাইয়া এরা আত্মাবরে নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাগ করিস না, এরকম কথা কিছু বলতেই হয়, ভালো করে শুনে নাও। মায়া মেনা কয় আমার রুমের ভিতরে একে একে 4 জন জান্নাতের মহিলা আইছে গো। লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। কানাই কাবার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, ও কাবার মালিক, আমার বেটার বউটা এই মুহূর্তে বিপদে রে আল্লাহ। আমার বেটার বউয়ের কষ্টের সময়, দুঃখের সময় আমি শ্বশুর ভাইয়া সামনে যাইতে পারি না। ও কাবার মালিক, আমার বেটা যদি জীবিত থাকতো, আমার বৌমার সামনে যায় মনের কথাগুলো শুনতো। কথা কোন ঠিক কিনা? এইবার আব্দুল মুত্তালিব কান্দে আর কয়, কাবার মালিক রে, এই বিপদের সময় আমার বৌমারে তুমি কষ্ট দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যখন দোয়া করে রে বন্ধু আমার, আল্লাহ কবুল করেছে। জান্নাতের ভিতর থেকে 4 জন নারী আইছে। হাওয়া আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম। এই 4 জন নারী, এক একজনের হাতে এক একটা পেয়ালা, একজনের হাতে রেশমি কাপড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কেমনে বুঝাই, সময় নাই রে ভাই, রাত্র 12টা পার হয়ে যায়। এই জন্য আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যায়। এইবার মায়া মেনা কয়, আমি যখন পেয়ালার মধ্য দিকে মধু পান করলাম, আমার চোখের মধ্যে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয়। এমন সুন্দর একটা ঘুম আমার আল্লাহ দিছে গো। মায়া মেনা কয়, আমি চোখটা খুইলা দেখি, আমার জাদু, আমার জাদু দুনিয়ার বুকে আগমন করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নূরটা কেমনে আসে রে বন্ধু? লম্বা আলোচনা, আমি কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছি, ভালো করে শুনে নাও। আমার নবী যখন আইছে, মায়া মেনা কয়, জগৎবাসীরা আমি তাকায়া দেখলাম অন্য অন্য সন্তানদের মতো আমার সন্তান না। আমার জাদু এমন একজন জাদু, যেই দাদুটার দিকে তাকাইলাম, দুনিয়ার কোন বাচ্চা যদি দুনিয়াতে যদি আসে, ওই বাচ্চাটার পরনে কোনো পোশাকে থাকে না, পোশাকে বিহীন ন্যাংটা অবস্থায় আসে। দূর দিকে তাকাইলাম, আমার জাদুর পরনে পোশাকে দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মেনা কয়, আমি তাকায়া দেখি গো, আমার জাদু পুরো হইয়া সেজদায় পইরা গেছে। আর টোটটা নারায়া নারায়া বিনায়া বিনায়া কি যেন কয়। আমি না কয়, আমি সামনে যাইয়া আমার জাদুর টোটের সাথে আমি কানটা লাগায়া দিলাম গো।
আমি লক্ষ্য করে শুনলাম আমার জাদু কান্দার কয় রব্বি হাবলি উম্মতি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উম্মতি বইলা চোখের পানি পালায়া কান্দে রে। আমার শুকুল গানবাসীরা, আমি কেন নবী নবী করি? আমরা কেন নবীর পাগল ভালো করে শুনি না? নাও আমার নবীও তো আমাদের পাগল রে ভাই। আমার নবী জন্মের পরে উম্মতের চোখের পানি উম্মতের জন্য কান্দে। আমার নবী এমন একজন নবী শুধু উম্মতের জন্য চোখের পানি পালায়। আমার নবী কোনো কিছু চাই না, শুধু উম্মত চায়। এমন একজন নবী পাইলাম গো। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে উঠাইবে। ভালো করে শুই না নাও, আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মরণ নামক ফল খাইতে হবে, সবাই একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সূরা আর রহমান। আমার আল্লাহ বললে সব শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, সব কিছু শেষ হয়ে যাইব রে, কোনো কিছুই থাকবে না। হাসরের ময়দান কায়েম হয়ে যাইব। সর্বপ্রথম আমার নবীরে যখন উঠাইব, আমার নবী টানা টানা চোখ দিয়া তাকাইয়া ডাক দিয়া কয় ভাই জিবরাইল, ও জিবরাইল, আমার উম্মত কই, আমার উম্মত কই? দেখেন কেমন নবী আমরা পাইছি। জন্মের পরেও কান্দা, হাসরের মধ্যে সর্বপ্রথম চোখ খুইলা তার সন্তান তালাশ করে না, তার বিবিরে তালাশ করে না, মা ফাতিমা খাতুনে জান্নাত মা ফাতিমা তাকেও তালাশ করে না, সর্বপ্রথমে আমার নবী উম্মত তালাশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় ভাই জিবরাইল, আমার উম্মত কই? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মুহূর্তে তো আপনার উম্মতরে পাওয়া যাবে না। আমার নবী কয় আমি আমার উম্মতে চাই। ও ভাই জিবরাইল, আমার উম্মত নি জাহান্নামে গেছে। বলে না না না, আপনার একটা উম্মত তো দূরের কথা, কাউরেই জাহান্নামে দেয়া হয় নাই। আমার নবী ডাক দিয়ে কয় তাইলে আমার উম্মত কই, কোথায় গেল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, সর্বপ্রথমে আপনারে উঠানো হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলি দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না। ভালো করে শুই না নাও, আমার নবী এমন একজন দামি নবী রে ভাই। আমার নবীর কিছু ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার নবীর বয়স পার হয় একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 13 দিন যখন পার হয়ে যায়, 13 দিনের মাথায় হালিমা তো সাদিয়া, ওই জামানায় মক্কার জমিনে যারা সন্তান প্রসব করত, ওই জামানার ঘটনা। মক্কার জমিন তো এখন আপনারা মক্কা শোনেন, তখন কিন্তু মক্কা ছিল না। কিতাবের ভিতর উল্লেখ করা হয় তখন ছিল বাক্কা। এই বাক্কার জমিনে যারা সন্তান প্রসব করেছে রে ভাই, এই সন্তানগুলো তারা দূরে দিয়ে দিত। সবচাইতে সুন্দর মানুষ ছিল কোথায়? ভালো করে শুই না। এইবার আমার নবীরা নিয়ে যাইব কে?
হালিমাতু সাদিয়া প্রবেশ করছে। এর আগে অনেক মানুষ আমার নবীরে দেখে চয়েস করে, জিগে এই সন্তানের বাবা কই? মা আমেনা ডাকে দিয়া কয় আমার জাদুর বাবা নাই। বলে যে এই সন্তানের বাবা নাই, এমন সন্তান নেওয়া যাবে না, এই এতিম সন্তান নিতে পারবো না। আমার নবীরে কেউই নেয় না। 13 দিনের মাথায় হালিমাতু সাদিয়া প্রবেশ করছে বাক্কার জমিনে, সন্তান তালাশ করে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় হালিমাতু সাদিয়ার দেহটা ছিল জীর্ণ শীর্ণ শুকনা। হালিমাতু সাদিয়ার কোলে ছিল একটা বাচ্চা। ভালো করে শুইনা নাও, স্বামীর সাথে নিয়ে মক্কার জমিনে ঢুকেছে, একটা বাচ্চা তালাশ করে, কেউই বাচ্চা দেয় না। হালিমাতু সাদিয়া কয় আমি যেই বাচ্চারে চাইছি করি গো, ওই বাচ্চাটা নিতে চাইলে মানুষে আমারে ডাক দিয়ে কয় হালিমা, ও হালিমা তোমারে বাচ্চা দেওয়া যাইব না, তোমার তো শরীরটাই ছিন্ন ছিন্ন হয়ে গেছে, তোমার শরীরে তো দুর্বল, তোমার এই দেহে আমরা বাচ্চা দিতে পারবো না। হালিমাতু সাদিয়া কয় আমারে কেউ ওই বাচ্চা দেয় না। আরে 13 দিন পার হয়ে যায়, 14 দিন পার হয়ে যাই গো, 15 দিনের মাথায় হালিমাতু সাদিয়া এইবার বাড়ির দিকে রওনা দেয়। হালিমাতু সাদিয়ার স্বামী ডাকে দিয়া কয় হালিমা রে, বুইজা পালাইছে, আমাদেরকে কই বাচ্চা দিব না, চলো যাই বাড়িতে চইলা যাই। হালিমাতু সাদিয়া ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী চইলাই যেহেতু যাব মক্কার জমিন থেকে বিদায় নেব। তাকায়া দেখেন ওই যে এটা কি, ওই যে ও আপনাদেরকে না, হালিমাতু সাদিয়া বলতে ওই যে দেখেন একটা জাদু দেখা যায়, যেই জাদুটা আমার দিকে তাকাইছে, ওর দিকে তাকাইলে মায়া লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া কয় স্বামী গো, ও স্বামী এই বাচ্চাটার দিকে তাকান, দেখেন কত মায়া লাগে। আর আমার নবী এমন একজন নবী রে ভাই, হালিমাতু সাদিয়া যেই রাস্তা দিয়া হাইটা যায়, মা আমেনার কোলের ভিতরে বইসা আমার নবী হালিমাতু সাদিয়ার দেখা মাত্র 15 দিনের বাচ্চা হালিমার দিকে তাকাইয়া এরকম ভাবে ঠোঁট কামড়ায়। আল্লাহু আকবার। আমার নবী যখন ঠোঁটটা কামড়ায় রে ভাই, হালিমাতু সাদিয়া কয় স্বামী গো, এই সন্তানটা আমার দিকে তাকায় ঠোঁটটা কামড়ায়, ওর দিকে মায়া লাগিয়ে গেছে, চলেন যাই একটা বার দিকে এই সন্তানটারে দিব নিয়ে। হালিমাতু সাদিয়ার স্বামী ডাকে দিয়া কয় হালিমা আর দেরি কইরো না, আমি বুইজা পালাইছি, আমাদেরকে কেউই বাচ্চা দিব না, চলো যাই আমরা চইলা যাই, আর থাকবো না। হালিমাতু সাদিয়া কয় স্বামী গো, ও স্বামী একটু চলেন যে এটাই শেষ, আর কোনো বাড়ি যাব না। এইবার মা আমেনার সামনে দাঁড়াইয়া হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয় আপারে, ও আপা এই জাদুটারে দিবানি। মা আমেনা কান্দে আর কয় আপা রে, ও আপা আমার সন্তান রে তো আমি দিতেই চাই, আমার জাদুরে কেউই নেয় না, আমার জাদুরে সবাই চয়েস করে, অথচ আমার জাদুরে নেয় না। হালিমাতু সাদিয়া কয় আপা রে, তোমার জাদুরে কেন নেয় না, কারণটা কি? মা আমেনা ডাক দিয়া কয় আপা আমার জাদুর বাবা নাই, এই জন্য আমার জাদুরে কেউই নেয় না। হালিমাতু সাদিয়া কান্দে আর কয় আপা রে, আমি বুইজা পালাইছি, তোমার জাদুরে কেউই নেই না, আর আমারে কেউই বাচ্চা দেয় না, কথা কোন ঠিক কি না? এইবার হালিমাতু সাদিয়া কয় তোমার জাদুটারে দাও, আমি মনের মতো কইরা বড় করব, মনের মতো করে আদর করব। এইবার যখন আমার নবীরে নিছে গো,
হালিমাতু সাদিয়া কয় স্বামী গো এই সন্তানটারে যখন আমি বুকের ভিতর আনজায়া নিলাম আমার এই পুরা দেহটা এই সন্তানের ছায়া লাইগা এই সন্তানের টাচ লাইগা আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়া কয় আমি সন্তানটার নিয়ে যখন রওনা দিলাম গো আমি তাকে দেখলাম আমরা যেই উষ্টের পৃষ্ঠে ছিলাম এই উটটা ছিল দুর্বল এই ঘোড়াটা ছিল দুর্বল অথচ এই বাহনটার উপরে যখন উঠলাম এই দুর্বল বাহনটা আমার পুলারে পাইয়া গো রহমাতাল লিল আলামিন নবীরে পাইয়া এই অসুস্থ দুর্বল বাহনটাও সুস্থ হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ শুধু তাই না আমি যখন রওনা দিলাম গো এমন রোদের ভিতর রওনা দিয়েছি আমি তাকায় দেখলাম আমাদের মাথার উপরে একটা মেঘের টুকরা ছাউনি দিছে আমাদের গায়ে কোনো রোদ লাগে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে হালিমাতু সাদিয়া কয় এই জাদুটারে বাড়ির ভিতরে নিলাম আমার কূপের ভিতরে পানি ছিল না অন্ধ একটা কূপ ছিল যেই কূপটা অচল আমি তাকায় দেখলাম আমার কূপের ভিতরে পানি চইলা আইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়া কয় এই সন্তানটারে যখন বাড়িতে আনলাম আমি তাকায় দেখলাম আমার যেই বকরিগুলো দুর্বল ছিল দুধ দিত না এমন বকরিগুলো সুস্থ হয়ে যায় সবল হয়ে যায় ওই বকরিগুলো দুধ দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম আরে আমার নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া মা আমেনারে দেখাইতে যায় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যায় আমার নবী পাপা কইরা হাঁটে আমার নবী পাপা কইরা হাঁটে এইবার আমার নবীরে দেখাইয়া হালিমাতু সাদিয়া কয় আমি হেরেম শরীফের সামনে রাইখা আমি একটু পানি পান করতে আসলাম একটা বাড়ির ভিতর দিয়ে একটু পানি পান করলাম হেরেম শরীফের সামনে রাইখা আইছি গো আমি যায়া দেখি আমার সন্তান হেরেম শরীফের সামনে নাই হালিমাতু সাদিয়া কান্দার কয় আমার মুহাম্মদ কই আমার মুহাম্মদ কই রে আমার জাদু কই আমার মুহাম্মদ কই হালিমাতু সাদিয়া পাগল পারা হইয়া হেরেম শরীফের চারপাশ দিয়ে দৌড়ায় আওলা কেসে পাগলে বেশে মহিলাটা এদিক সেদিক যায় দৌড়ায়া হালিমাতু সাদিয়া মায়া মেনার বাড়িতে যায় কান্দার কয় আপা ও আপা রে ও আপা যখন কান্না কান্না কণ্ঠে ডাকে দেয় মায়া মেনা ডাকে দিয়া কয় আপা রে কি হইছে আমার জাদুর কি হইছে হালিমাতু সাদিয়া কান্দার কয় আপা রে মুহাম্মদ আইছিন রে আপা আমি তো মুহাম্মদ রে পাই না রে আপা আমার জাদুরে পাই না আমি হেরেম শরীফের সামনে রাখছিলাম আর খুঁজা পাই না এই কথা ভিতর থেকে আব্দুল মুত্তালিব শুইনা পালাইছে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় হালিমাতু সাদিয়া রে আমার মুহাম্মদ কই আমার জাদু কই আমার জাদু কই তাড়াতাড়ি তালাশ করুয়া আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ায়া খানায় কাবার সামনে যায় দুইটা দুবারায়া কান্দার কয় আল্লাহ গো ও কাবার মালিক আমার মুহাম্মদ রে তুমি আমার মুহাম্মদ রে উঠায়া নিও না আমার মুহাম্মদ রে তুমি ফিরে দাও আমার মুহাম্মদ রে ছাড়া আমি বাঁচব না আব্দুল মুত্তালিব কান্দার কয় আল্লাহ ও কাবার মালিক
আমার মুহাম্মদ রে তুমি ঈসার মতো গায়েব কইরো না, আমার সন্তান রে, আমার সন্তানের সন্তান আমার জাদুরে তুমি ঈসার মতো উঠাইয়া নিও না, ঈসার মতো গায়েব কইরো না, আমার মুহাম্মদ রে ফিরাইয়া দাও। আরে আব্দুল মুত্তালিব কান্দে, হালিমাতুস সাদিয়া দৌড়ায় আমার হেরেম শরীফের সামনে যায়া দেখে গো আমার নবী হেরেম শরীফের পশ্চিম পাশ থেকে সিঁড়ির পাশ দিয়া পা পা কইরা হাইটা আসতেছে। আল্লাহু আকবার। মা আমেনা দৌড়ায়া যায়, হালিমাতুস সাদিয়া দৌড়ায়া যায়, সবাই পাগল পারা হয়ে খোঁজে গো হালিমাতুস সাদিয়া আমার নবীরে পাইয়া আনজায়া দইরা ঠোঁটের উপর চুমা দিয়া ডাকে দিয়া কয়, এ জাদু রে, ও জাদু কইছিলা, ও জাদু কইছিলা রে জাদু। আমার নবী ডাকে দিয়া কয়, মা গো, ও মা মনে কষ্ট নিও না রে মা, আমারে যখন হেরেম শরীফের সামনে রাখলা রে মা, আমি তাকায়া দেখলাম এমন একজন ব্যক্তি আমার সামনে দাঁড়াইছে, ও মা যার মাথায় দেখলাম সাদা পাগড়ি, যার পরনে ছিল জুব্বা, ও মা এমন একজন আমার কোলের ভিতরে আনজায়া নিয়া গো ওই ব্যক্তিটা আসমানের দিকে উড়াল দেয়, যাইতে যাইতে আসমানে চইলা যায়। আমি যাইয়া দেখি রে মা ওইখানে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা অপেক্ষা করে আমার জন্য, তারাও অপেক্ষা করে। ও মা একজন আদর কইরা চুমা দিয়ে আর একজনের কোলে দেয়, আর ওরা সবাই মিলে আনন্দ করে গান গায়, দেখবি নাকি, দেখবি না কি মুহাম্মদকে যার খাতিরে তামাম জাহান বানাইছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? এরপরেই খানাই কাবার ভিতরে ছিল 360টা মূর্তি, সবগুলো মূর্তির সামনে যে আমার নবীর জন্য দরখাস্ত লাগাবে, হালিমাতুস সাদিয়া একটা দরখাস্ত দিবে, 360টা মূর্তি জমিনের মধ্যে সিজদায় পড়বে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার কর। আমার নবীরে একা পাইয়া আমার নবীরে আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার নবী ছাগল চড়াইতেছে হালিমাতুস সাদিয়ার, তাড়াতাড়ি যা, আমার নবীরে এই মুহূর্তে সুযোগ পাওয়া গেছে, একা পাইছি, এই মুহূর্তে অপারেশন করতে হবে। আমার নবীর থুতু মুবারক থেকে শুরু করে তলপেট পর্যন্ত ফাইরা 3টা জিনিস বের করে। এই লম্বা ঘটনার ভিতর আমি দেখি, সময় পাইলে বলবো। আপনারা যারা মাহফিলের জন্য দান করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা দান করেন না একটু কষ্ট করে খুব দ্রুত গতিতে এই মাহফিলটা যেন প্রতি বছর হয়, এই যুব সমাজকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। অনেক যুব সমাজ অনেক কিছু নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত। এই যে আপনাদের কফি হাউসে দেখেন কি দিয়ে কি করে আল্লাহ জানে, ওরা যে কি আনন্দ পায়। আর কিন্তু এই আপনাদের শুকুলহাটের যুব সমাজ এরা এত ভালো, আল্লাহ তাআলা আমার এই যুব ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যে সন্তানেরা, যে যুব সমাজ আজকের মাহফিলের আয়োজন করেছে, আমি বলতে চাই, আমি মন থেকে বলতেছি, এরা হলো নেক বাপের নেক বেটা। আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার ভোরবেলা আল্লাহর হাবিব দয়াল নবী তাশরীফ আনলেন ধরায়। আল্লাহুম্মা
বানাইয়া দে না মাওলানা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে শুক্ল হাট গ্রামে কে আসে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে শুক্ল হাট গ্রামে কে আসে মায়ার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা একটু জিকির করে না আল্লাহ 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 একটু সামনের দিকে আসেন সবাই একটু কষ্ট করে আসেন একটু জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কেমনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি সনমের মতো দিও না গো দূরে ফেলে রাইখো মায়ার নজরে আমারে বলি পাগ মুর্শিদ কেমনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলি পাগ মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আজ 5ই সেপ্টেম্বর 2025 সাল 12ই রবিউল আউয়াল রোজ শুক্রবার শুকুলহাট যুব সমাজ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশাল ওয়াজের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকে যেনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, হযরত মাওলানা মহিউদ্দিন আল ফারুকি, হযরত মাওলানা জাহিদুল ইসলাম জয়দর, হযরত মাওলানা আব্দুল মান্নান জিহাদি, হাফেজ মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী সহ মাহফিল পরিচালনা আলহাজ মোহাম্মদ মুজিবুর প্রামাণিক শুক্লহাট। আজকের মাহফিলের বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখানে এসে খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই করে আমিন। যে আল্লাহ তাআলা ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে কবুল করলেন, এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়াইয়া দেব। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হইল? যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ কয়, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা রাখে না, নেকি দিয়ে ভরপুর করে। এই তো বাঙালি, একটু বেশি বলছি, দেখেন এখন আওয়াজ দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। এটা কোন মাস? রবিউল আউয়াল মাস। কোন মাস? একসাথে বলেন। এই মাস আমাদের জন্য খুশির মাস, কথা কোন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সবচাইতে আনন্দের দিন, কথা কোন ঠিক কিনা? যতগুলো নবী আসছে, এক একটা নবীর জন্য এক একটা এরিয়া ছিল, কিন্তু আমার নবীর কোনো এরিয়া নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটা এমপির জন্য একটা এরিয়া থাকে, একটা মন্ত্রীর জন্য এরিয়া থাকে, কথা কোন ঠিক কিনা? আর এক একটা নবী, যতগুলো নবী আছে, এক একটা নবীর এক একটা এরিয়া ছিল। ওই এরিয়ার মতো তার ভিতর নামাজ হতো, বাইরে তার নামাজ হতো না। কিন্তু আমার আপনার নবী এমন একটা নবী, যেই নবীর জন্য সারা দুনিয়া নয়, কুল কায়নাত যেখানে আল্লাহর সৃষ্টি, সেখানে আমার নবীর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদার কোন জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদার কোন জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদার গুন জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদার গুন জুলুস করোনা। শুকুলহাট বাসীরা সালাউদ্দিনের মনে যন্ত্রণা। শুকুলহাট বাসীরা সালাউদ্দিনের মনে যন্ত্রণা। পশু পাখি নবী চিনল, মুনাফিকরা চিনল না। ঈমানদার গুন জুলুস
আফসোস করো না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যতগুলো নবী আইছে রে ভাই, ভালো করে শুইনা নাও, এই মধ্যেই নবীর মতো নবী নাই, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার শুকুল আটবাসীরা ভালো করে শুইনা নাও, আমার নবী কেমন রহমত।